এখনকার ছোট ছোট বাচ্চারা সব সমান নাই তো, ডাক্তার সেবার কাছে বসে আছে। কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আপনি যদি মা ধৈর্যশীল হন, এই যে আমরা তিনজন বসে আছি, একটাও সিজার করো না, সব নর্মালি জন্ম নিচ্ছি, কথা বল না। জন্মের 2 দিন আগে পেট কেটে থেকে ঘুমের মধ্যে আছে, বাইরে করে এরকম ঘুরে দেয়, মাথার ঝাঁকি খাই, ওই মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কথা ঠিক কিনা? এখন কতকগুলা মা অধৈর্য হওয়ার কারণে, আমরা ছোটবেলায় শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এটা কোন মায়ের জন্য গান? এ সিজার করা। আমি 3টা জিনিস খোঁজ করে দেখছি, কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। বাংলাদেশে কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ মৌলানার জানে মিলাদ একটা ধোঁকা। 3 নম্বর হলো, কোনো পীরের বউ মুরিদ হয় না, কারণ বউ জানে পীর হলো 1 নম্বর লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি যদি মা ধৈর্যশীল হন, এই যে আমরা 3 জন বসে আছি, একটাও সিজার করো না, সব নর্মালি জন্ম নিচ্ছি, কথা বল না। জন্মের 2 দিন আগে পেট কেটে থেকে ঘুমের মধ্যে আছে, বাইরে করে এরকম ঘুরে দেয়, মাথার ঝাঁকি খাই, ওই মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কথা ঠিক কিনা? এই কোরআনের মাহফিল এসে বসে থাকবে না তো, খালি চটবট করবে, যে আইসা বসছে ওরা আর উঠতে দিয়ে না। ছোট বাচ্চাদের 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে ধরানো লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কিসের তালিম? কথা হয় না। নামাজের তালিম মানে পবিত্র হওয়ার তালিম। ওযু কেমনি করা লাগবে, পেশাব কেমনি করা লাগবে, এই কষ্ট আপনাদের করা লাগবে না। 7 বছরে খালি মাদ্রাসা ভর্তি করে দিয়া যান, বাপ মায়ের কোনো কষ্ট নাই, সব কষ্ট হুজুরের। কথা ঠিক। আমার মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিয়ে গেছে, হুজুর পেশাব খাওয়া দিয়ে গেছে। আমি বললাম, হুজুর আগে এটা শিকার লাগবে হুজুর, তাছাড়া তো কোরআন শরীফ ধরা যাবে না। ছোট বাচ্চাকে কেমনে পেশাব করা লাগে হুজুর সব শিক্ষা দিচ্ছে, কিভাবে লুঙ্গি টানা লাগে, পায়জামা কদ্দুর পর্যন্ত খোলা লাগবে, পাশাও যেন না বাড়ায়, যন্ত্র যেন বার হয়, গাওয়ার জন্য কাপড়ের যেন না লাগে, এইভাবে পেশাব করে গলা খাঁকারি দিয়ে পেশাব নিংড়ান লাগবি, পানি খরচ করা লাগবি, ওযু করা লাগবি, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না হবে। জোরে করে কথা ঠিক কি না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরে 3টা প্রশ্নই হবে রাজনৈতিক প্রশ্ন। আর বাংলাদেশের কিছু মুসলমান ঢপা, আসলে তারা মুসলমান না, মুসলমানের সাইজ নিয়ে বলে, ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। প্রথম প্রশ্নই হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? আপনারা বলেন তো, রব কি কোনো এলাকা নিয়ে না সব এলাকায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাকে আমরা রব হিসাবে বিশ্বাস করি, তিনি সামান্য জায়গা না, গোটা বিশ্ব জগতের একমাত্র রব হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে ওমা দীনুকা। আল্লাহ বলতেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? কয় না? ধর্মের নাম? ধর্মের জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে সে ইসলামের ভিতর আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার।
আমি পাপী রাসূল জাবিন্দা। বুঝতে পারেননি? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন মানুষ শুধু আমাদের নবী না, এমন একজন মহামানব শুধু আমাদের নবী না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সর্দার না করে নেতা করলে কি হয়? হ্যাঁ, বিএনপির সর্দার যদি কোন, বিএনপির সর্দার খালেদা জিয়া, মানুষ কি কবি শালা মূর্খ নাকি? কি সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। তো নেতা বলতে আপনাকে অন্তরে বাধা দিচ্ছে? ইমাম বলবেন কিন্তু নেতা বলবেন না। আজকে মসজিদের নেতা এ কথা কেউ বলে না, মসজিদের ইমাম। তাহলে নেতাকে বলে সমাজের চেয়ারম্যান। সমাজের চেয়ারম্যান হলো নেতা, আর মসজিদের হলো ইমাম। হুজুরদেরকে যতদিন ইমাম বলবেন আর শয়তানদেরকে নেতা মানবেন, ততদিন মুসলমানের দাবি করতে পারেন, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবেন না। তোর এখন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এ কথা বলতে কি আপনাকে অন্তরে কষ্ট হচ্ছে? এই কি মনে করছেন? সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কাঁদবে, আমার কি হবে, আমার কি হবে, আর আমাদের নবী বলবেন আমার উম্মতের কি হবে। ভাগ্যগুণে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী অনেকেই আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। ওরা মনে করে নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে। নবী কি সব জায়গার মধ্যে নবী আছে না নাই? আমাদের বাংলাদেশে নেই, কিন্তু দেখবেন বাপের মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ বাপ, ঠিক কিনা বলেন? স্বামীর মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ স্বামী, জিহাদের ময়দানে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি, আবার মদিনায় গিয়ে হিজরতের পরে হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। নেতা হিসাবে শ্রেষ্ঠ। চেহারা কেমন? হায় হায়, যে দিকটা যাবেন আমাদের নবীরে কাউয়া কেউ বলবে না। তোর এখন কথা ঠিক কিনা? কাউয়া কেউ বলবে না। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি। বলেন বলেন নবী মোর সোনার খনি। নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনের মাদ্রাসার কলম হলো, কোরআনের মাদ্রাসা এখনো হলো না। একটা প্রাইমারির জন্য বাংলাদেশের কোনো মুসলমানকে চিন্তা করা লাগে না। জনগণ ঠিক কিনা? করা লাগে? 92% মুসলমানের দেশের সরকার প্রাইমারি 1 তলা 2 তলা 3 তলা করতেছে, আর 92% মুসলমানের দেশের মুসলমানেরা মাদ্রাসা মসজিদ চাইয়া চিন্তাই করতেছে। জনগণ কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, একদম বাগদম ঘোরাডম সাজে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কয় না। আরে গোটাটাই তো হলো মিথ্যা। জনগণ কথা ঠিক কিনা? মিথ্যার মধ্যে সন্দেহ কি? আইন আইটিয়ে লায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না থেকে ভোদর নাচে। আপনার বলেন তো, এই শিক্ষার মধ্যে কোনো সত্যি আছে? আর এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? সুবহানাল্লাহ। স্বীকার করেন। হ্যাঁ, আল্লাহ বললেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এই শিয়ারও যাই বসে উঠপুট করলে তো হবে না। এর আগে যে মুরব্বী করছিল একই অবস্থা। এই শিয়ার নেতা নেই দেখলি আসেন তো, এত ফাঁকর তুলে হবে না, আর নিয়ে আসেন। এই ধরো শিয়ার ধরে নিয়ে আসেন। না না ঠিকই আছে। হ্যাঁ হয়েছই না, আপনারা যেখানে বসে আছেন খালি আপনারা নাই, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিছে। তোর এখান কথা ঠিক কি না? কি কারণে? না না আপনাকে দেখার জন্য। আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা শপথ করলেন, চারটে। কয়টা? তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অবশ্যই মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি, চরিত্র, ভদ্রতা দিয়ে সৃষ্টি করেছে। জোরে করে সুবহানাল্লাহ। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা হলেন সৃষ্টির সেরা। হইচই চলবে না, যতই চাপাচাপি করে বসেন, দরকার আরো চাপা লাগবে, কিন্তু কথা চলবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা বলেন তো, এই কোরআন শোনার দিক দিয়ে, মানে কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বরের নাম হচ্ছে কি? 1 নম্বরের নাম হলো আবু জেহেল। ওই বসার জায়গা পায়নি, ওই দাঁড়িয়ে থেকে শুনেছে না, তাই বলে আপনাকে কথা বলতেছে না ভাইজান। বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে থেকে শুনেছে। সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন্যা গান। আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কথা, কোরআনের পক্ষেই বলেছে, এত সুন্দর কোরআনের বাণী যে আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে নিতাম, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত শান্তি, তাহলে সেটা ধরলে শান্তি কমবি না বাড়বি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন কথা বলেছিস, এর উত্তর জোরে দেওয়া যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে ভুয়া নেতাগিরির সাথে বসে আছি, এই কোরআন ধরলে ভুয়া নেতা চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা শুধু কোরআনের ওয়াজ শুনে, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে না। যতদিন পর্যন্ত কোরআনের বিজয় বাংলাদেশে না হবে, ততদিন হাফিজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে। আর যখন কোরআন বিজয় হবে, তখন জনগণ বুঝতে পারবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী, দামি, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর বর্তমানে বাংলার মানুষ বুঝতেছে এরা ভিক্ষা করে খায়। হায় হায়। এই জন্য আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে তাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসেন এই আয়াতটাকে সামনে নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শোনার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, আগে শোনা লাগবে। তো শোনার সময় যদি আপনি বুঝবার না পারেন তাহলে সেটা গ্রহণ করবেন কি করে? এই জন্য খেয়াল করেন, আল্লাহ কিন্তু এখানে ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখান থেকে আল্লাহ বুঝাচ্ছেন যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান পরিচয় দেওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া অত্যন্ত কঠিন। জোরে গান কথা ঠিক কিনা? আমরা পরিচয় দিচ্ছি মুসলমান, নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ এই বেড়া গায়ে মুসলমান। আপনারা বলেন তো, যে লোকটা ইচ্ছা করে নামাজ পড়ে না, এরপরে যদি মুসলমান দাবি করে চলবে? আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে মুসলমান যদি আমরা টিকেবার চাই, ইমানের পরে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? নামাজ। এদিকে সব বললো সালাত, সালাত কোরআনের ভাষা, আর আমাদের বাংলাদেশের ভাষা কি? নামাজ। এখন সালাত লিয়ে গ্যাঞ্জাম পাচ্ছে। কিসের সালাত ভাই? টমেটোর সালাদ, না ক্ষীরার সালাদ, না শসার সালাদ? তাহলে সালাদ নিয়ে গ্যাঞ্জাম আছে না নাই? কিন্তু যদি বলা হয় নামাজ, কেউ কি বলবে টমেটোর নামাজ? কেউ বলবে না। তো যেটা আমরা বুঝি সেটাই কম। কথা বুঝলেন তো? আমরা বাংলার মুসলমান কি বুঝি? দোজক। কিন্তু দোজক তো নাই কোরআনে, জাহান্নাম। বেহেশত, বেহেশত কোরআনে নাই তো, জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? তো বেহেশত করলে আপনারা বুঝবেন না, দোজক বললে আপনারা বুঝবেন না, কথা কন না কেন? এই যে রোজা রোজা করতেছেন, গোটা কোরআনে রোজা আছে নাই? গোটা কোরআন আছে রমজান সিয়াম, তো আমরা রোজা রাখি, আমরা বলি তো রোজা, বলি না ভাইজান? বলি না? হ্যাঁ, রোজা যদি বোঝেন তাহলে নামাজ দিয়ে সালাত বুঝবেন ইনশাআল্লাহ। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমার ওয়াজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? জোরে বলেন। বর্তমানে আপনি নওগাঁ শহরের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু আপনার পায়ে আছে 2000 টাকার জুতা। আপনি নিয়ত করেছেন সামনে কাতারে নামাজ পড়বেন, আপনার নিয়তও ভালো, এখন জুতাই তো বিপদ হয়ে গেল। এখন আপনার ঈমান বলতেছে আল্লাহর ঘরের মধ্যে জুতা নিয়ে যাওয়া যাবে না, কিন্তু আপনার মন বলতেছে চোর আছে। কি বলতেছে? মন কি বলে? চোর আছে। তখন আপনি কি করলেন? জুতাটা হাতত নিলেন। জুতা হাতে নেওয়ার সাথে সাথে আপনার 2 কাঁধের ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা তোমার ভয়ে তোমার ঘরে নামাজ পড়ার জন্য ঢুকতেছে, কিন্তু জুতা নেওয়ার সাথে সাথে আমরা কি লিখবো? মানে এতক্ষণ পর্যন্ত আমরা জানি মুয়াজ্জিন আযান দিছে, তোমার বান্দা পাগলা হয়ে তোমার ভয়ে তোমার ঘরে ঢুকতেছে, আমরা খালি লিখতে চাচ্ছি ডান কান্দে যে পরহেজগার মুত্তাকি মুসল্লি, কিন্তু যেই জুতা দিছে তখন আমরা কি লিখবো? তখন আল্লাহ বলতেছে কি লিখবি? চোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। এখন চোরের ভয় যদি আমরা অন্তর থেকে বের করে চাই, তাহলে বর্তমানের আইন দিয়ে কথা কয় না, বাঙালি কথা কয় না রে, লাভ হবে? তাহলে সমাজ পরিবর্তন করা লাগবে, রাষ্ট্র পরিবর্তন করা লাগবে, সংবিধান পরিবর্তন করা লাগবে। আল্লাহর কোরআনকে সংবিধান কবুল করে আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করা লাগবে। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন
বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়াই মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার নিয়তে যারা আন্দোলন করে শাহাদতের নিয়ত করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই সিজার করে নাকি রে? কি এখনকার ছোট ছোট বাচ্চারা সব সমান নাই তো, ডাক্তার সেবার কাছে বসে আছে। এখন কতকগুলা মা অধৈর্য হওয়ার কারণে, আমরা ছোটবেলায় শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এটা কোন মায়ের জন্য গান? এই সিজার করা। আমি তিনটা জিনিস খোঁজ করে দেখছি, কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। বাংলাদেশে কোনো মৌলানার বাড়ি মিলাদ হয় না, কারণ মৌলানা জানে মিলাদ একটা ধোঁকা। 3 নম্বর হলো, কোন পীরের বউ মুরিদ হয় না, কারণ বউ জানে পীর হলে 1 নম্বর লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি যদি মা ধৈর্যশীল হন, এই যে আমরা 3 জন বসে আছি, একটাও সিজার করো না, সব নর্মালি জন্ম নিয়েছি। কথা কর না, জন্মের 2 দিন আগে পেট কেটে থেকে ঘুমের মধ্যে আছে, বাইরে করে এরকম ঘুরে দেয়, মাথার ঝাঁকি খাই, ওই মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের মাহফিল এসে বসে থাকবি না তো, খালি চটবট করবে। এই যে আইসা বসছে, ওরা আর উঠতে দিয়ে না। ছোট বাচ্চাদের 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে ধরানো লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কিসের তালিম? কথা হয় না। নামাজের তালিম মানে পবিত্র হওয়ার তালিম। ওযু কেমনি করা লাগবে, পেশাব কেমনি করা লাগবে, এই কষ্ট আপনাদের করা লাগবে না। 7 বছরে খালি মাদ্রাসায় ভর্তি করে দিয়া যান, বাপ মায়ের কোনো কষ্ট নাই, সব কষ্ট হুজুরের। কথা ঠিক। আমার মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিয়ে গেছে, হুজুর পেশাব খানা দিয়ে গেছে। আমি বললাম, হুজুর আগে এটা শিকার লাগবে হুজুর, তাছাড়া তো কোরআন শরীফ ধরা যাবে না। ছোট বাচ্চাকে কেমনে পেশাব করা লাগে হুজুর সব শিক্ষা দিচ্ছে, কিভাবে লুঙ্গি টানা লাগে, পায়জামা কদ্দুর পর্যন্ত খোলা লাগবে, পাশাও যেন না বাড়ায়, যন্ত্র যেন বার হয়, গাওয়ার জন্য কাপড়ের যেন না লাগে, এইভাবে পেশাব করে গলা খাঁকারি দিয়ে পেশাব নিংড়ান লাগবি, পানি খরচ করা লাগবি, ওযু করা লাগবি, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না হবে। জোরে করে কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কি করবেন? চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল। এখন চোরের ভয় থেকে আমরা আল্লাহর ভয় কলিজায় রাখবো। এই নিয়ত শুধু মনে মনে করলে হবে না, চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ যদি করতে চাই, আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেমনে হয় এটা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। আপনার মনোযোগ দিয়ে শুনবেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়, যথাযথ ভয় এটা কেমনে হয় দেখার জন্য ছদ্মবেশে যখন মদিনার অলিগলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায়
দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, সেই গিরিপথ পাড়ি দিয়ে তারপরে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই না বলে তুমি মুসকি মুসকে হাসতেছো, কারণ কি? রাখাল বলে, পথিক আমি তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই, আমি তোমারে কোনোদিন চিনিও না, তুমি আমার সালাম দিয়ে উটের দুধ চাইবা এত সহজ না। তুমি যদি উটের দুধকে নিবার চাও তাহলে সর্বপ্রথম তোমার পরিচয় দাও। সর্বপ্রথম কি দাও? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দেখার জন্যে আমি ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেয় তাহলে আমার গুমর তো ফাঁস হয়ে যাবে, আমি কেমনে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ডিগ্রি দেখতে পাবো? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম দিয়েছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর ফারুক চুম করছে, কে রে? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলার জমিনে ছিল কি ছিল না? আছে না নাই? দরকার আছে না নাই? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, কোরআন বিজয় বাধা দেওয়ার জন্য একদল ধর্মের নামে ব্যবসায়ী আছে না নাই? যেরকম আছে না নাই? ওরা জানে বাংলাদেশে যদি কোরআন চলে তাহলে আমাদের বাবার দরবার একটাও থাকবে না। যেরকম কথা ঠিক কি না? আমরা নামাজের মধ্যে কি বলি সূরা ফাতিহায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা ইবাদত করি কার? সাহায্য চাইব কার কাছে? রাখাল বলে, পথিক সত্যি যদি তুমি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুপ করছে, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। সুবহানাল্লাহ। আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে এ কোরআন খালি শুনলে হবে না, বাস্তবে কোরআন মোতাবেক আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, রাখাল ভাই সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। আপনারা বলেন তো, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পয়লা যায়, ওই দলের যেগুলো লোক বর্তমানে আছে ওরা কিন্তু এখন তওবা করা লাগবে। জোরে কথা কর না কেন রে ভাই? কথা কর না কেন? এর আগে এরশাদ চাচা বহু জ্বালাতন করছে, উনি কিন্তু পয়লা যায়নি, পলে গেছে। বেগম জিয়া বহু কষ্ট দিছে, উনি কিন্তু পলে যায়নি। তারপরেও তোমরা এখনো গুজব লীগ, আফসোস লীগ, হতাশা লীগ না করে আল্লাহ তোমাদেরকে তওবা করার সুযোগ দিছে। যখন দেয় কি দেয়? কথা কর না কেন? রাখাল বলে, পথিক ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলতেছে, তুমি একজন মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, আমি মূর্খ মানে? বলে, মূর্খ না হলে চাওয়ার ব্যাপারে তুমি অসতর্ক হলে কেন? মূর্খ না হলে চাওয়ার ব্যাপারে অসতর্ক হলে কেন?
সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মরে যান, কথা কয় না, মনে করেন আপনাদের মধ্যে কেউ নাই, আপনাদের মধ্যে একজনও নাই, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওয়াজ শুনতেছে, যদি ফজরের আগে মরে যান, তাহলে কত হাজার মাওলানা আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন। কারণ লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। এই জন্য যারা মাগরিব এশা না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি যদি তওবা করে বলেন আল্লাহ ফজর থেকে আর আমি নামাজ ছাড়বো না, আল্লাহ বলে তওবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এদের সকলে মিলে আমরা একটা তওবা পড়ার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে বলেন লা হাওলা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দাও। আগে শুধু বলেছেন ওমর ফারুক যে রাখালকে ভাই উটের এক পেয়ালা দুধ দাও, আর এখন তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ কি? বলে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। মুখে যা আসে তাই বলিস। আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? একই না তো। কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। উপর থেকে কাফের যে পেশাব পায়খানা করবি, তলে থেকে মুনাফিক সেরে খাবি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিক বদমাইশ এরা কোন দলের? আল্লাহ রাসূল বললেন এদের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। এদের আমেরিকার এক ভাই কি বললো, কি বললো যে আমেরিকায় আর যাই হোক এই মিথ্যা কথা তারা বলে না। মুনাফিকের একটা চিহ্ন হলো কথায় কথায় মিথ্যা বলা। জোরে কোন ঠিক কথা বলেন না কেন? ওয়াদা খেলাফ করা। ভোট একটা মারাত্মক আমানত জিনিস, যেটি সেটি সিল মারা। ভোট কি এদের সিল মারা, এটা কি কথা কর না কেন? কোরআনে নাই? এই কোরআনে নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। যেটি ভোট দেন দেন, অসুবিধা কি? আমি কি কোনো মার্কার নাম করছি? দেখে শোনা দেওয়া লাগবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাগ করবার, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের কথার সাথে অন্তরের মিল নাই। ওমর ফারুক বলে কেমনে? রাখাল বলে তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হই তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজেই প্রমাণ। কারণ পাবনা বাইকলা কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে চকচক 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি টাকা থেকে খুব লোভ হলো তো চকচকা টাকা পকেটে টাকা, বললাম ভাই কি দোয়া? কয় হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ একটা পুত্র দেয়। যেই কইছে বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ একটা পুত্র দেয়, আমি তখন নিজকে চিন্তা করে দেখলাম, পকেট থেকে 200 বের করে দিলেন। বলে হুজুর আমি তো টাকা চাইনি দোয়া। আমি বললাম পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, রে। আমার দোয়াতে যদি পুত্র হয় তাহলে আগে আমার বইয়ের পেটে হতো, তো আমার বয়স যদি না হয় তোর বইয়ের পেটে হবে। তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার ধামাক দেন। ওরে যেই টাকা দিছি মারতেছে দৌড়। খফ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে পথিক
সত্যি যদি আল্লাহর হস্তে ওঠে এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, রাখাল আল্লাহর হস্তে ওটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেলা দুধ দাও। রাখাল বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? রাখাল কাকে বলতেছে? হযরত উমরকে বলতেছে। পথিক তুমি কি হযরত উমরকে চেনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে ওটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি এই কথা তো আমি খেয়াল করি নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়া আমি তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক রে ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না। কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছিয়ে বলতেছে, আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ তোমার ভয় বান্দার কলিজায় কেমনে রয়, কেউ না থাকলেও তুমি দেখতেছো, এই বিশ্বাস তার অন্তরে জন্ম হয়। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, এই বিশ্বাস আমাদের বাংলাদেশের মানুষের অন্তরে আছে? ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যখন কান্দে, রাখাল পিছনে গিয়ে যতই কান্দো, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, তুমি যে আত্তাকুল্লাহ আল্লাহর ভয় কলিজার মধ্যে সব সময় রেখে, কেউ না দেখতেছে আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার অন্তরে হওয়ার পিছনে কারণ কি? রাখাল বলতেছে, এই বিশ্বাস অন্তরে হওয়ার কারণ হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যখন কেউ গ্রহণ করে তখন সে বিশ্বাস করে কেউ না দেখলেও কেউ দেখতেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহর কোরআন অন্তরে ধারণ করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করে তোমার লাভ কি? তোমার দুনিয়াতে ভালো একটা চাকরি হলো না, তুমি দুনিয়াতে ভালো একটা বাড়িও পেলা না, তোমার খাওয়া দাওয়া ভালো না, এই রোদে পুড়ে পুড়ে তুমি উড্ডুম্বা চড়াও, এর বিনিময়ে আল্লাহর কোরআন অর্জন করে মানে তোমার লাভ কি? তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, কেন আমি কোরআনের দল করি, কেন মাঝে মধ্যে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, কেন জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করে, এর পিছনে অবশ্যই আমার একটা চাহিদা আছে। যখন আছে না নাই? 15.5 বছর ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল, তখনও বদরুল রশিদ কিন্তু হক কথা বলা বাদ দেয়নি, ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে মার দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? এ পর্যন্ত 9 বার আমাকে ধরলো পুলিশ। কেন ধরলো? আমার চাহিদা কি? 13 বছর কেন সাইদে হুজুরকে জেলখানায় বন্দি রাখলো, জেলখানা থেকে টেনে বের করে হাসপাতাল নিয়ে তাকে হত্যা করলো, এরপরও আল্লাহর বান্দা কিন্তু হক বলা ছাড়েনি। আপনারা বলেন তো, এর প্রতি হুজুরের চাহিদা আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, হ্যাঁ তোমার ভালো বাড়ি নাই, ভালো খাবার নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন আমল করে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করলে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করতেছে, রব্বানা, পড়েন সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলে, কারণ? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। কাক বলতেছে?
আল্লাহ রাসূল বলে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আর সে উমরকে রাখাল কতবার মূর্খ বলতেছে দেখছেন? তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদা আছে। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করছে, সেই হযরত উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। খালি হযরত উমরকে খালি একবার দেখ মরে। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব আল্লাহর কোরআন অনুযায়ী আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো মোর দৌড়ে এসে রাখালে হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগলা নাকি রে, আমার ঘামা হতে তুমি 3 বার চুমা খেলে। ওমর ফারুক বলে রাখাল ভাই, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে কে রে রাখাল, আমি যে বলতেছি মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বিশ্বাস হয় না? দেখো আল্লাহ কোরআনে কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কে রে এই মগাগুলার কি হচ্ছে রে? এই মগাগুলা শুনতেছে আর এই মগাগুলা মাহলের মধ্যে হাঁটতেছে। এই জন্য মাঝে মধ্যে সিট পাটাং হয়ে পড়ে থাকে। গত কয়েকদিন আগে আমাকে এলাকার 2 মগা মোটর সাইকেলটা ভুটভুটির সাথে বাজে সিট পাটাং, এর মগা আর হাঁটবো না। আশ্চর্য কথা, শরম লজ্জা থাকলে এরকম হাঁটতে পারবে? যারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা এরপর হাঁটতেছে। রাখাল মুসকে মুসকে হাসান বলে পথিক তুমি অত্যন্ত চালাক, মরে গেলে জান্নাত পাবো এই বাকির কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? আপনারা বলেন তো জান্নাত পাওয়া এটা কি নগদ না বাকি? কিন্তু বাংলার জমিনে ভালো একটা নেতা ক্ষমতার যাওয়া এটা কথা কয় না। আপনার কোনটাতে আশা করতেছেন? এখানে আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলেছে দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। বাংলাদেশকে আগে সুন্দর করলে আপনি মরার পরে সুন্দর জান্নাতে যাবেন। জোরে কোন কথা ঠিক না? আপনার কি মনে করতেছেন আল্লাহ করে দিবি? আল্লাহ, তাহলে আল্লাহ যদি করে দেয় নবী আবু জেহেলের কাছে 400 বার গেল কেন? আল্লাহ যদি করে দেয় নবী তাইফের ময়দানে রক্তাক্ত হলো কেন? আল্লাহ যদি করে দেয় উহুদের ময়দানে নবীর দান শহীদ হলো কেন? নবীর চাইতে আপনি বড় হচ্ছেন নাকি? তেলতেলা শরীর নিয়ে আপনি জান্নাতে যাবেন? তেলতেলা শরীর খালি তেল মাকে আর তেলতেলা করে, একটা পিটুন খাওয়ার দাগ নেই, একটা পাথর খাওয়ার দাগ নেই। কি সারাদিন লব উল্টা ঘরে আর কয় আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, পুলিশ কোনোদিন আমার খোঁজে না, পুলিশ ওই বদরুশিদের বাড়ির যায়। রে তুই তলে তলে কার দল করিস পুলিশ জানে না? শয়তানের দলকে পুলিশ কোনোদিন খুঁজবে না, আল্লাহর দলকে 15.5 বছর খুঁজিছে। তোর কথা বল না কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাখাল বলে পথিক মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দর দর করে পানি পড়ার কারণ হলো যে রাখাল ওমরকে তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? যে রাখাল মুনাফিক কছে, যে রাখাল ভণ্ড কছে। এখন যদি বলি আমি ওমর, যে ওমর রাস্তা দিলে শয়তান কয়দিন যায় না? যদি বলে রাখাল ভাই তুই যে ওমর দেখতে পাচ্ছিস সেটা আমি রে, এ বলাও সারা, হাটফেল করে মরাও সারা। যদি বলে আমি ওমর, রাখাল কি দেখবি? কারণ 3টা অকাম করছে। তোর কোন কয়টা? তওবা পড়াছে।
মুনাফিক কসে, ভণ্ড কসে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ফারুক বলেন, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে ভালো নেতা খালি সমাজের নেতাগিরি করলে হবে না, মাঝে মধ্যে মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আগামী ইলেকশনে আপনারা তো মহাদেবপুরে হিন্দুকে এমপি বানান, জোরে কোন কথা ঠিক না? আপনারা শালা ইমামও বোঝেন না, নেতাও বোঝেন না। কি দেওয়া হয় না দেওয়া হয়, কি কর সুবহানাল্লাহ, মাথা নষ্ট, মানে মাথা নষ্ট। আরে আপনাকে কথা কি কবো, ওই নেয়ামতপুর, এই যে পোরশা, এই সাপাহার, আমি হওয়ার পর থেকে দেখতেছি হিন্দু। কি কম আল মুশরিকু নাজাসুন, কোরআনের কথা। যারা মুশরিক তারা অপবিত্র। জোরে কোন কথা ঠিক কথা বলে? আল্লাহর সঙ্গে অন্য কাউকে যারা শরীক করে তারা অপবিত্র। আর ভোট হলো আপনার পবিত্র নিয়ামত, আমানত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল চোখের পানি নিয়ে বলতেছে, পথিক তুমি কি আমাকে চেনো? আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, রাখাল ভাই মসজিদের মধ্যে ঢোকার সাহস তোমার কে বন্ধ করে দিল? রাখাল বলে, পাগল নাকি? পাগল তুমি? মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী নামাজ পড়ে, আর সে জায়গায় আমি রাখাল ঢুকতে পারি? আসলে ভিতরের খবর জানি না তো। আসলে ভিতরের খবর জানলে কোনোদিন বলবে যে ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নেই। গত পরশু দিন এক হাজি সাহেব বলতে, যে হুজুর আর আপনার ওয়াজ করবেন গেলে খালি রাজনীতির ওয়াজ করেন হুজুর, আপনি বলেন তো ইসলামের রাজনীতি আছে? আমি বললাম, তোর হজ কবুল হয়নি। তখন বলে, কেমনে? আমি বললাম, তুই আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তালবিয়া পড়ছিলি, মনে আছে? ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক। আপনারা যারা আলেম আছেন, যারা একটু ইসলামী চিন্তা করে দেখেন তো, লাকাওয়াল মুলক, লা শারিকা লাকের অর্থ কি? তুমি হাজী সাহেব আল্লাহর ঘর সামনে নিয়ে ওয়াদা দিলে, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি। ধরে বলেন, স্বীকার করি। হজ করবার যে তুমি আল্লাহর রাজনীতি স্বীকার করে আসলে, আর বাংলাদেশে আইসা তুমি কইলা ইসলামের রাজনীতি নাই। এটা আবার স্বীকার করে নাকি? এই না, ওরা না বুঝে উঠতে পারে, বসে দিবেন বাবা, ছোট মানুষ, এত রাত্রে কুড়ি ছাড়া দিবেন কোন? বিরক্ত হচ্ছেন? রাজনীতি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বাদ দেন, বাদ দেন। এ সাফায়রা হারুন না হতো না কি শালা, এক হারুন আঙ্কেল আর এক হারুন না। ও আবার বলে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। ধর্ম নিয়ে ব্যবসা কারা করে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সূরা মাউন পড়েন, ধর্ম নিয়ে ব্যবসা কারা করে? মাঝে মধ্যে যারা ধার্মিক সাজে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, আর সব সময় যারা ধর্ম পালন করে এরা কোনদিন ধর্মের ব্যবসা করে না। কথা বলেন না কেন? আপনার মনে করছে যে এই ওয়াজ খালি আপনাকে এলাকাত হচ্ছে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়া পড়তেছে। আমেরিকার থেকে দেখেন, শুনে দেখেন, আমার ওয়াজ শোনে না? গোটা আমেরিকা আমার ওয়াজ চলে না। স্বীকার করতে হবে আজকে। ওমর ফারুক চোখের পানি বের করবে, রাখাল ভাই তুমি কম দামি, ভিতরে বেশি দামি, এই উল্টা বুঝ তোমার কে শিখাইলো? তুমি বারান্দাত নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি, এইটা তোমারে কে শিখাইলো? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ কোরআনে বলেন, ওই ব্যক্তি সবচাইতে দামি হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি। এ কথা আপনাকে বুঝানো কে?
অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, হাজার হাজার শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ বকাউল্লার সাথে আমলের সম্পর্ক থাকা লাগবে। জোরে কোন কথা কন না কেন? বক্তা ওয়াজ মারতেছে, আমল করতেছে না, ওই ডাহা জাহান্নামে যাবে, জানেন আপনি? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই, ওমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবো বলো? রাখাল বলতেছে, ও প্রতীক ভাই, তাহলে আজকে এশার নামাজ পড়ার পর আমি বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়া যদি বাড়ির যাই, ফজরের নামাজ সামনে কাতারে ধরা দেবে, এই জন্য আমি এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব,